মন্দিরের জায়গায় অবৈধ দোকান নির্মাণে বাধা দেয় এবার দিনে দুপুরে গুলি করে হত্যা করা হলো এক ব্যবসায়ীকে। বুধবার দুপুরে রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। স্বজনদের দাবি, মন্দিরের জায়গায় মার্কেটের দোকান স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরেই নয়নের সঙ্গে বিরোধ চলে আসছিল আব্দুর রহমানের। এরই জের ধরে আজ দুপুরে তাকে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্ত নয়ন। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। বুধবার দুপুর 12টা রাজধানীর সূত্রাপুর কাঁচাবাজার এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখ ঢেকে কালো ড্রেস পরিহিত এক যুবক ও তার সহযোগীরা হেঁটে যাচ্ছে। এর কয়েক মিনিট পর ওই একই রাস্তা ধরে হেঁটে যান ব্যবসায়ী আব্দুর রহমান। এরপরই ওই ব্যবসায়ীকে কয়েক রাউন্ড গুলি করে সেখান থেকে পালিয়ে যায় ঘাতকরা। মাত্র 2 মিনিটের এই কিলিং মিশনে অংশ নেয় নয়ন ও তার 2 সহযোগী। খোঁজ নিয়ে জানা গেছে নয়ন 46 নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা ছিল। বহুতল ভবন উঠাইছে আমাদের মন্দিরের সম্পত্তি, তবে এটা তো নিয়ম নাই। ওঠানোর পরে আমাদের মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ বাবু আরও অনেক লোক মিলে আমরা সবাই গেছি, যাই বলছি যে ভাই এই ঘটনা আপনি যে উঠাইলেন কার পারমিশন নিয়ে। তো উনি কথা আর কোনো মূল্যায়ন করে নাই কারো কথা। এই কথার সাথে আমার বড় ভাইয়ের সাথে ঝগড়ায় লিপিবদ্ধ হয়ে যায়। হওয়ার পরে এটা পরে আর বড় ভাই আসছে, আরও লোকজন আইসা এটা মিছিল করে দিছে। আর বছরখানেক আগে এই ব্যাপারে মামলাও আছে। 12টা 30 সেকেন্ড দুপুরবেলা, তখন মনে করেন শুট করে মাথার ভিতরে এক রাউন্ড মাটিতে মারছে, একটা ওনার মাথায় মারছে। প্রত্যক্ষদর্শীরা জানায় মাথায় 3 রাউন্ড গুলি করে স্পট থেকে দৌড়ে পালিয়ে যান নয়ন ও তার সহযোগীরা। স্বজন ও পরিবারের দাবি, মন্দিরের জায়গায় অবৈধ দোকান নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নয়নের সঙ্গে আব্দুর রহমানের বিরোধ চলে আসছিল। নয়নের পিছের থেকে হাত দিয়া ভাই কই যান, দোকানে যাননি? তা আমার বোনজি আমাকে হ্যাঁ আমি দোকান যেতে আসি, ঠিক আছে কয়। আরও 2 জন ছিল পিছে, তো নয়ন পিছের থেকে গান বাল করে কপালে এই জায়গায় ঠেকাইছে, ঠিক এই জায়গায় একটা ঠেকাইছে, গুলিটা ভিতরে ঢুকছে। আরেকটা জন পাবলিকে ছিল আশেপাশে, পাশাপাশি চায়ের দোকান ছিল, ওনারা দেখছে। তো ওনারা দৌড় দেওয়ার যখন আরেকটা গুলি করছে, মানে জমি নিয়েছে যেন সবাই সরে জায়গায়, এরপরে দৌড় দিছে। তো ওইখানকার এলাকায় কয়েকজন দৌড়াদৌড়ি করে দৌড়তে গেছে, ও আর পালাই গেছে। এই ঘটনায় সূত্রাপুর থানায় মামলা করেছেন নিহতের পরিবার। থমথমে পরিস্থিতি বিরাজ করছে সূত্রাপুর এলাকায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।